ইতিহাসে আজকে 10 জুলাই গণ অধিকার পরিষদের ইতিহাসে প্রথম জাতীয় কাউন্সিল এবং প্রথম উচ্চতর পরিষদের কাউন্সিল অর্থাৎ নীতি নির্ধারণী ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যতটুকু দেখেছি কাউন্সিলরদের যে একটি সরগরম অবস্থা, আমরা আজকে এই যে আমাদের কার্যালয়ের সামনে এবং কার্যালয়ের ভেতরে আমরা আসলে এই কাউন্সিলরদের সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করেছি এবং আমরা মনে করি যেটা আজকে যে কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসে দলীয় গণতন্ত্রের চর্চা হিসেবে গণ অধিকার পরিষদ একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। তো সেই দৃষ্টিতে আমি মনে করি যেটা আমাদের যারা কাউন্সিলর আছে, প্রার্থীগণ আছে, তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো পরিবেশ, কোনো ধরনের উশৃঙ্খলা যাতে আমরা না দেখি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আমাদের পর্যবেক্ষক টিম রেখেছি, স্বেচ্ছাসেবক টিম রেখেছি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং আমরা আজকের এই কাউন্সিলের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আপনারা জেনে থাকবেন আজকের এই কাউন্সিলে সভাপতি ক্যান্ডিডেট হয়েছে 3 জন, সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছে 5 জন। অপরদিকে উচ্চতর পরিষদের কাউন্সিলে আমরা উচ্চতর পরিষদে নিব হচ্ছে 8 জন, কিন্তু সেখানে ক্যান্ডিডেট হয়েছে 17 জন, 18 জন। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পেয়েছি ভোটারদের এবং প্রার্থীদের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে গণ অধিকার পরিষদ এবং এই যে আমরা যারা নির্বাচনী ব্যবস্থাপনা বোর্ডে আছি আমরাও চেষ্টা করেছি একটি অংশগ্রহণমূলক, একটি অবাধ এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আমরা সেটা ইনশাল্লাহ এখনও কনফিডেন্সের সাথে বলছি করতে পারবো এবং শেষ অবধি পর্যন্ত সে আশা রাখছি ইনশাল্লাহ। না, আমরা এখন পর্যন্ত এরকম কোনো আশঙ্কা করছি না। আরেকটু কথা আপনাদেরকে বলি, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার আছে, সেটা হচ্ছে আমাদের যারা আসলে অন্য পক্ষে বিশেষ কারণে বিভ্রান্ত হয়েছেন তারা অত্যন্ত যোগ্য, অত্যন্ত বিচক্ষণ এবং তাদের অংশগ্রহণে আমাদের গণ অধিকার পরিষদ যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আমাদের সামান্য কিছু ভুল হয়েছে, একটি রাজনৈতিক দলে মত ভিন্ন থাকবে, আমি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের যে ভুলগুলো সেই ভুলগুলো আমরা সবাই মিলে বসে আলোচনা করে শুধরে সবাই আবার আমরা একসাথে পথ চলবো। তাদেরকে আমি আহ্বান জানাই, আসুন আমরা একসাথে একটি সমৃদ্ধ গণ অধিকার পরিষদ গঠন করি এবং এই গণ অধিকারের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমরা যেন স্লোগান তুলতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ। সবাইকে আমি আহ্বান জানাবো আমরা আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য। জেনে থাকবেন যে আমরা এই কাউন্সিলে একটি সুযোগ রেখেছি, সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ভোট প্রদান করতে পারবে। আমাদের এই নির্বাচন কমিশনের প্রতি কিছু লোক যারা আমাদের এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছে, কিন্তু এটা বলা হলো ইট গোজ উইদাউট সেইং দ্যাট তাদের মধ্য থেকে অনেক নেতৃবৃন্দ, অনেক ভোটারগণ আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করছে ভোট প্রদানের জন্য। তাই মনে করছি আমাদের এই নির্বাচন কমিশনের মাধ্যমে যে কাউন্সিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি অবশ্যই গ্রহণযোগ্য খেলা হবে। আচ্ছা, আমাদের অ্যাডভোকেট একটু বলুন।